চিকেন কষা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের চিকেন কষার রেসিপি, যেটি আপনারা খুব ব্যস্ততার মাঝেও হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন। আর তৈরি করতে লাগবেও একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ। তো তাহলে আমাদের আজকের এই প্রেশার কুকারে চিকেন কষা বানাতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 550 গ্রাম পরিমাণে কারি কাট করে নেওয়া উইথ বোন চিকেন। চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেব। আর তার জন্য আমি অ্যাড করলাম 1.5 চা চামচ ধনে পাউডার, এরই সাথে অ্যাড করব 1 চা চামচ জিরে পাউডার। নেক্সট রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও তারই সাথে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করব খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুসারে রেগুলার নুন, অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, সাথে অ্যাড করে নেব পেঁয়াজ বাটা। আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। নেক্সট অ্যাড করলাম রসুন ও কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লাল কাঁচা লঙ্কা ও 10 কোয়ার মতন রসুন নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সাথে অ্যাড করে নিলাম টমেটোর পেস্ট, 150 গ্রাম টমেটোর ব্যবহার করেছি। অ্যাড করলাম 2 মিডিয়াম সাইজের তেজপাতা, একটা দারচিনি খুব ভালো করে একটু ভেঙে নিয়ে দিয়ে দিলাম। আর অ্যাড করলাম 3টে রেগুলার এলাচ, যেটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর সবশেষে অ্যাড করলাম 1.5 টেবিল চামচের মতন সর্ষের তেল। এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার মতন। আর এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখার কারণে দেখবেন চিকেনটা কিন্তু বেশ অনেকটাই সফট তৈরি হবে। এবার 30 মিনিট পর রান্নাটা শুরু করব। আর তার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম ফোড়নের জন্য 1/2 চা চামচ গোটা সাদা জিরে। আর অন্য পাশে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি ঠিক এরকম ডুমো করে কেটে রেখেছি। এবার এই আলুগুলোকে সবার প্রথমে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়ামে রেখেছি। তবে আপনারা যদি কেউ আলু দিতে না চান নাও দিতে পারেন, বাট দিলেও কোনো অসুবিধে নেই। চিকেন কষাতে আলু খেতে বেশ ভালোই লাগে। তো মিডিয়াম ফ্লেমে আলুটা জাস্ট একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার এই স্টেজে রঙের জন্য আমি অ্যাড করলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই হলুদটা আলুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট আলুটাকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা লাল রং চলে এসেছে। এবার আমি অ্যাড করে নিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করলাম ক্যারামেলাইজেশনের জন্য, এতে চিকেনের কালারটা কিন্তু খুব ভালো আসবে। অন্য পাশে দেখুন 30 মিনিট পর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটা ডিরেক্টলি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে একবার নেড়ে ছেড়ে নেব। আর এই পর্যায়ে চিকেনটা খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না চিকেনের থেকে ফ্যাটটা খুব ভালো করে ছেড়ে দিচ্ছে। আর হ্যাঁ, যেহেতু চিকেন কষা তাই আমরা কিন্তু এখানে কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করব না। তো চিকেনটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব 8 থেকে 10 মিনিটের মতন। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। আর দেখুন চিকেনের থেকেও কিন্তু ফ্যাটটা রিলিজ করে দিয়েছে।
আর চিকেনের কালারটাও দেখুন আগের তুলনায় কিন্তু বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। তো এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আবারও একবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর তারপর আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে চিকেন মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলাই কিন্তু দিয়ে দিতে পারেন। এবার চিকেন মশলাটা দিয়ে দেওয়ার পর চিকেনটাকে আবারও একবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব আরও 5 মিনিট। আর এই সম্পূর্ণ 15 মিনিট সময় ধরে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার কোনো রকম জলের ব্যবহার না করেই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে প্রেশার কুকারে জাস্ট 2 হুইসেলে চিকেনটাকে ফাইনালি কুক করে নেব। তো দেখুন প্রেশার কুকারে কিন্তু আমাদের হুইসেল চলেই এসেছে। আর 2 হুইসেল কমপ্লিট করার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেশার কুকারটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যতক্ষণ না প্রেশার কুকারের স্টিমটা পুরোপুরি বসে যাচ্ছে। আর তারপরেই কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা ওপেন করব। তো দেখুন আমাদের চটজলদি চিকেন কষা কিন্তু একদম রেডি। আর এই চিকেন কষা লুচি, পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর তাই ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।